হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের ব্লগটা এভাবেই খুব অদ্ভুতভাবে শুরু হচ্ছে, হাসি মজার মধ্যে দিয়ে। তো ফার্স্টেই ইন্ট্রোটা দিয়ে দিই। আমার নাম অভিপ্সা ঘোষ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিস ক্রিয়েশন। তো আজকে আমাদের এই ব্লগটা খুবই অদ্ভুত রকমের হবে, একদমই নর্মাল ব্লগের মতো হবে না। তো আজকে আমাদের কলেজে আসার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যে 3টে বছর পার করে আজকে কলেজে 5th সেমের রেজাল্ট নিতে এসেছি। আমাদের 6th সেমের এক্সাম অলরেডি ডান, তো পরে কখনও 6th সেমের রেজাল্টটা নিতে আসতে হবে। তো আমাদের এই যে 3টে বছর আমরা কিভাবে কাটালাম, কোথায় কাটালাম, আমাদের এই সমস্ত বিষয়গুলোকেই সুন্দর করে আমরা একটা ভিডিও করতে চেয়েছিলাম, মানে যাতে আমরা পরবর্তীতে স্মৃতিচারণ করতে পারি, আমরা পরবর্তীতে সবাইকে দেখাতে পারি যে আমরা কোথায় পড়েছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভীষণ মজা করতে করতে যাই, গান করতে করতে যাই, মানে ভীষণ মজা হয়। আর আজকে ওয়েদারটাও দারুণ ছিল। হ্যালো, আমরা রেজাল্ট হ্যালো, আজকে আমরা রেজাল্ট নিতে এসেছি, রাইট? 5th সেমের। দেখ রাস্তা ফাঁকা থাকলে কি সুন্দর, মানে কি খুলে ভিডিও করা যায়। সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার কলেজটাকে নিয়ে একটা ব্লগ করব, এবং কলেজের শেষের দিনে আমার মানে এই কারেজটা আমি জোগাতে পেরেছি, যে লোকজন থাকা সত্ত্বেও আমি অনেক চেষ্টা করেছি এই ব্লগটা বানানোর। আর এখানে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি পুরো কলেজের এন্ট্রিটাকে নেওয়ার জন্য। আর ওয়েদারটা বিশ্বাস করো খুবই সুন্দর ছিল, বৃষ্টি পড়েনি কিন্তু মেঘলা ওয়েদার ছিল। আর এভাবেই মানে ননস্টপ বকতে বকতে আমরা অনেকটা রাস্তা এভাবেই পার করে নিই। আর আজকে শুধুমাত্র আমরা না, আমাদের সাথে আরও কিছু জন কলেজে এসছে, এবং সেগুলো হচ্ছে এই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ কত ছাগল। আমাদের কলেজে সত্যি বলতে কি স্টুডেন্ট অনেক কমই থাকে, ঠিক আছে, মানে এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ আওয়ার কলেজ। আর এটা হচ্ছে আমাদের কলেজের এন্ট্রেন্স। বাকি গল্পটা একটু আস্তে আস্তে বলি, আর তার সাথে সাথে কলেজ কোথায় কি আছে সেটা আমি ইন্ট্রোডিউস করতে থাকি। তো প্রথমেই আমাদের কলেজ বলতে গেলে সত্যিই ভীষণ ছোট। আমাদের কলেজে 3টে এন্ট্রেন্স আছে, এটা হচ্ছে প্রথম। আর কলেজটা পুরোটা তোমাদের দেখাবো বলে আমি একদম লাস্ট এন্ট্রেন্স দিয়ে ঢুকবো, এবং তারপরে এটা আসছে সেকেন্ড, যেটা আমাদের বাঁ সাইডে আছে। এই যে এখানে আমাদের মানে বলতে গেলে এটা মেন এন্ট্রেন্স আমাদের কলেজের, যেখানে আমাদের কলেজের নাম লেখা আছে। আর এবার এখানে দেখো আমি ছোট্ট করে তোমাদের একটা পোজ দিয়ে দেবো, আসলে দেখাতে চাইছিলাম কলেজটা, এটা আমার কলেজ, লাইক ইয়েস। তো দিস ওয়াজ মাই কলেজ, অ্যান্ড দেখতে পাচ্ছ কি আনন্দে আছি আমি, জাস্ট ফর দি ভিডিও। অ্যান্ড রিয়েলি কলেজে গেলে না ভীষণ আনন্দ হয়। সেরকম সাইকেল রাখার জায়গা, কিন্তু সেরকম কেউ আসেই না, তো রাখবে কি, ব্যাস এটাই। আর ওই দূরে আমাদের ক্যান্টিন, কোনোদিনও যায় না, ভাবতে পারছো জঙ্গলের ভিতর দিয়ে এটা ক্যান্টিন আমাদের। যাই হোক, এখন ওদিকে যাওয়াটা নিরাপদ হবে না। গাইস তোমরা ভাবতে পারছো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর এন্ট্রেন্স। ইয়েস, এটা আমাদের সামনেই অফিস রুম। তো এবার চলো ঝটপট করে ফার্স্ট ফ্লোরে যাই। আমাদের ক্লাসটা মানে আমরা তো সোশিওলজি স্টুডেন্ট, আমাদের ক্লাসটা ফার্স্ট ফ্লোরেই আছে। আর গ্রাউন্ড ফ্লোরে বেসিক্যালি ইংলিশ যাদের আছে, যারা জেনারেলে আছে তাদের আছে ক্লাস। আর এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি স্টাফ রুম, যেটা আমি একটা একটা করে ইন্ট্রোডিউস করছি তোমাদেরকে। এই যে আমি নাচতে নাচতে চললাম, আর এদিকে ক্লাস চলছিল, এই জন্য আমার এরকম অদ্ভুত একটা রিয়াকশন। আর দরজা জানলার অবস্থা দেখতেই পাচ্ছ, আসলে কলেজে খুব বেশি স্টুডেন্ট নেই, তো তাই এরকম একটু অবস্থাটা। এটা ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। কিন্তু আমরা কোনোদিনও বসি না, আমরা ফার্স্ট ইয়ারের রুমেই বসি। আমরা এখনো ফিল করি যে আমরা ফার্স্ট ইয়ারে আছি, কিন্তু অলরেডি আমাদের 6th সেমের এক্সামও কমপ্লিট। আজকে আমরা 5th সেমের রেজাল্ট নিতে এসেছি। এই যে হ্যাঁ, আমরা এই বেঞ্চটাতেই বসি। দাঁড়াও, আর আরেকটা জিনিস দাঁড়াও, ব্যাগ রাখতো আমাদের রুমের বাইরে। এত সবুজ দেখেছো গাইস কোনোদিনও তোমরা?
সত্যি বলতে আমাদের কলেজের চারিদিকে প্রচুর পরিমাণ সবুজ আছে, মানে এত সবুজ গাছপালা আছে না, তো এখানে একটু ভয়ও লাগে, শিয়ালের চললাম একটু এবার উপদ্রব আছে। আমরা আমাদের ফেভারিট প্লেস, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই যে সব চলে এসছে। জিওলজি ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওটা পরে দেখাচ্ছি। নাম ছাদে। হ্যাঁ, আমাদের ফেভারিট প্লেস এটা। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমাদের কলেজের সব জায়গায়, প্রত্যেকটা ক্লাসে সব জায়গায় প্রচুর ক্যামেরাস আছে, বাট ওগুলো আই ডোন্ট নো চলে কি চলে না। আর তাছাড়া আমাদের জানলা দরজা ভাঙা নিয়ে আমরা ভীষণ মজা করাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের ছাদ, আমাদের সব থেকে পছন্দের একটা জায়গা। মানে প্রত্যেকটা ক্লাস হওয়ার পরেই না আমরা ছাদে এসে চারিদিকটা দেখতাম। তোমাদেরকে এক এক করে চারিদিকটা দেখাচ্ছি, তোমরা দেখো এত সুন্দর লাগবে না, এত সুন্দর পরিবেশ কোথাও তোমরা পাবে না। আমাদের কলেজে সত্যি বলতে ছাত্র খুবই কম, কারণ ট্রান্সপোর্টের প্রবলেম আছে, ছাত্ররা আসা যাওয়া করতে খুব সমস্যা হয়। কিন্তু মানে কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, মানে মনটা খুব শান্ত হয়ে যায়। স্টুডেন্ট মানে নর্মাল কলেজের মতো আমাদের কলেজটা একদমই না। এখানে খাবার মানে যে ক্যাফেটেরিয়া বলে সেখানে খুব ভালো কিছু পাওয়া যায় না। তো বলতে গেলে ক্যাফেটেরিয়াতে আমরা কোনোদিন কেউ যাইও না। তো আমাদের সব কিছু না এই কলেজের ছাদে ক্লাসে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তো কলেজের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা কিন্তু এই কলেজে একদমই পাওয়া যাবে না। এখানে শুধুমাত্র পড়াশোনা করতেই আসতে হবে। এন্ট্রান্স আর এক্সিট, যেটা যাই এই বলবে। 3টে বছরে আমি আমার 3টে ফ্রেন্ড করেছি এবং সেই 3 জনে আমার সাথে ছাদে রয়েছে। এইদিকে দরজাটা ভালো। এখানে একটা এইটা হাসি হচ্ছে জিনিস আমাদের সব দেখবে, থেকে রহস্য। ওই মানে এরকমই আমি ধুপধাপ মানে এদিক ওদিক টলমল করতে রহস্যময় থাকি, জায়গা, করি না, কারণ আমরা but কত হ্যাঁ, কি ভেবে টলমল নিয়েছি। করতে থাকি। বিশেষ করে কে ড্রামাগুলো দেখে। অনেক যে ট্যাঙ্কি আছে। অনেক ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ভিতরে কাউকে মেরে ফেলে রেখে দিয়েছে নাকি, এরকম। ওই দেখো পাশে আমাদের আইটিআই কলেজ আছে, ওখানে সুন্দর সুন্দর ছেলে থাকে। আর এটা এখানে একদমই মেয়েগুলোদের লাইন মজার মারে। ছলে বলেছি, চলো আমরা নামি। একদমই না, আমরা এগুলো বাবা, কোনোটাই এখনই করি ধরাম না, করবো। আমরা খুব ভালো মেয়ে। হ্যাঁ কত এসি দেখো, কোনোদিন চলে না। এই হচ্ছে আমাদের কলেজ, সব আছে কিন্তু স্টুডেন্ট নেই। আমরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারি। কত সবুজ সবুজ দেখো। ওইখানটাতে আমাদের ইয়ে আছে, ক্যাফে আছে। ক্যাফে বলে না, কি বলে ওটাকে, ক্যান্টিন আছে। ইয়েস, ওখানে আমাদের ক্যান্টিন আছে। ওই ঝোপের মাঝখানে দেখতে পাবে না, এই রাস্তা দিয়ে যেতে হয়। ওকে চলো। এই রুমটা হচ্ছে আমাদের বেস্ট রুম জুওলজির। চলো খোলো, অনেক কিছু করেছি। আর এইটা হচ্ছে আমাদের স্যারদের অফিস। ইয়েস, সেগুলো আর নেই। হ্যাঁ এইটাও আর একটা রুম, সব জুওলজি। সেকেন্ড ফ্লোরটা বলতে গেলে সবটাই জুওলজি। আর আমরা বেশিরভাগ ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আর ছাদেই থাকতাম, নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকতাম না, কারণ ওখানেই স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি থাকতো আর আমরা বরাবরই একটু ফাঁকাতে থাকতে পছন্দ করতাম। তো সেই এই দুটোই। হ্যাঁ, এই রুমগুলোতে অনেক কিছু আছে। যে জিনিসগুলো আমি বুঝি না সেই জিনিসগুলো নিয়ে তাই আমি আর বেশি কথা বাড়াই। নিচে ওই ঘরগুলোতে কি আছে, আমাদের সোশিওলজির কারা কারা আছি আমরা সব ছবি আমি অ্যাড করে দিয়েছি। আর রাইট নাও আমরা ওয়েট করছি বাসের জন্য। আর এই যে বাস স্ট্যান্ডটা দেখছো, এটা আগে ছিল না, আমরা এবার বেরিয়ে যাব, এখন নতুন নতুন হয়েছে। এখানে আমরা মানে লাইক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম রোদে বাসের জন্য। আর এইখানে আমরা দাঁড়িয়ে থাকতাম বেসিক্যালি রাস্তার উপরে বা ওই গাছের নিচে। আর এই যে আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি, রেডটা হচ্ছে সুস্মিতা পাল, হোয়াইটটা হচ্ছে সুস্মিতা হাজরা, আর কমলাটা যে আছে সে হচ্ছে কণিকা বিশ্বাস। এই আমরা চারজনের একটা গ্রুপ, বেস্ট গ্রুপ। আর এভাবেই আমরা ওয়েট করতে করতে আমাদের বাস চলে এসছে। এটা বেসিক্যালি 145-এর বাসটা আমরা ধরি। আমরা মানে এখানে ওয়েট করতে করতে আমরা বাস কখন আসে সেটা জেনে গেছি, মানে আমাদের মুখস্থ করতে হয়েছে। আর এই বাসটার নাম হচ্ছে পরম গুরুদেব, এই বাসটায় আমরা বাড়ি যেতাম।
আর আমি বেসিক্যালি বাস থেকে নামি, তারপরে আমাকে আমার বাবা বাড়ি নিয়ে আসে, কিন্তু আজকে আমার বাবা ছিল না, তাই আমি আমার জেঠুর সাথে স্কুটিতে বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার পথেও কিছু ক্লিপ নিলাম, মানে চারিদিকে এত সবুজ না, আর এই ওয়েদারে এই গ্রিনারিটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। জানি এটাতে ভালো লাগার কিছু নেই, তবুও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, বাই বাই।